লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। নাও রনা, পরিয়ে দাও। সিমি, তুমি এটা কি করছো? আমাকে বাদ দেওয়ার প্ল্যান করেছিল রনা, কিন্তু আমি তো আমার প্রাপ্য টাকা না নিয়ে এ বাড়ি থেকে নড়ব না। আমি যদি ডুবি, তোমাদের সবাইকে নিয়ে ডুবব। জাস্ট ছোট্ট একটা ট্রেলার দেখালাম, আমাদের আর কোনো উপায় নেই। রনা, দাও আমার স্মৃতিতে সিঁদুরটা পরিয়ে দাও। সবার কাছে প্রমাণ করে দাও আমাদের ভালোবাসা পবিত্র। আমরাও একে অপরের জন্য ভাবি, এটা প্রমাণ করে দাও প্লিজ। আমার স্মৃতিতে সিঁদুরটা পরিয়ে দাও। সিমি, তুমি নিজেকে বাঁচাতে আমার এত বড় সর্বনাশ করলে, তাই তো? আমিও তোমার লাইফটা একেবারে হেল করে রেখে দেবো। আই প্রমিস দিস। রণ ভাই, দেখ আমি কিন্তু সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। তুই যেটাই করবি ভেবে চিন্তে কর। যাচ্ছ কোথায়? নর্মাল হও, নর্মাল হও, অত ভেবো না। দেখো, ইন্দ্র এখনো পর্যন্ত তোমাকে খুব একটা অবিশ্বাস করেনি। হ্যাঁ, এই বিশ্বাসটাকে জিইয়ে রাখো। সেই জন্যে সিমি যেটা বলছে সেটা করো, তাতে তোমরা দুজনেই বাঁচবে। কিন্তু কোনো কিন্তু না, বাকি কথা পরে হবে। যেটা বলছি এখন সেটা শোনো। আরে ভাগ্নে রনু এত লজ্জা পেয়ে এখন কি হবে? যা হতে হয়েছে। হ্যাঁ, এত লজ্জা পাচ্ছ কেন? সবাই তো বাড়ির লোক। হ্যাঁ হ্যাঁ, লজ্জা পাইনি। দূর বোকা, যাও পরিয়ে দাও সিমিকে সিঁদুরটা, পরিয়ে দাও। যাও। কি লাজুক ভাগ্নে আমার। যাও যাও, এত লজ্জা পেল। বাবা ঠেলে সরাতে পারছি না, কি ভারী। একটা মেয়ে তার স্মৃতিতে সিঁদুর নিয়েও কি মিথ্যে কথা বলে মিতুল? এরপরেও কি আপনারা বলবেন আমার আর রনর সম্পর্কটা শুধুই অজুহাতের, নিজেদের পিঠ বাঁচানোর জন্য? ঠাম্মি, এরকম আচমকা স্মৃতিতে সিঁদুর তো মিতুলেরও উঠেছিল। তখন তো সবাই ওকে আদর করে বরণ করে নিয়েছিল। আমার বরণ হবে না? আমিও তো এখন এই বাড়ির বউ, আমারও তো বরণ হওয়া উচিত, তাই না? কি হলো ঠাম্মি, হবে না তো বরণ? খেলা যখন শুরু হয়ে গেছে, এরকম চুপ করে থাকলে হবে ভাগ্নে? হ্যাঁ, যাও নিজের অধিকারটা ফলাও, অধিকারটা ছিনিয়ে নাও। শো দেম ইউর অ্যাক্টিং স্কিল। অ্যাক্টিং করো, যাও আস্তে আস্তে। আমি তোমার পাশে আছি সিমি।
আমি তোমার পাশে আছি সিমি। আর এই কথাগুলো ঠাম্মিকে বলে কোনো লাভ হবে না। ঠাম্মির চোখে তো আমি চিরকাল খারাপ নাতি হয়ে থেকেছি, আর স্বাভাবিকভাবে তাহলে তুমিও খারাপ নাতবো। তাও আজকে আমি সবার সামনে দাঁড়িয়ে এই কথাটা বলছি। মিতুল যে কথাটা বলেছে সেটা সম্পূর্ণ ভুল। আমি রণজিৎ লাহিড়ী, আমার স্ত্রী সীমন্তিনী লাহিড়ী কোনোদিন ইন্দ্রজিৎ লাহিড়ীকে ক্ষতি করার কথা চিন্তাও করেনি। আর সব থেকে দুঃখের কথা কি জানিস দাদা ভাই, আমি ভেবেছিলাম যে আর কেউ বিশ্বাস করুক না করুক, অ্যাটলিস্ট তুই আমার উপর বিশ্বাস করবি। তুই সেটা করিস না। তোমরা সবাই সিমিকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছিলে, তাই তো? বেশ, আমি আমার স্ত্রীকে নিয়ে আজকে নিজে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। চলো সিমি। না বেটা, তুই কি বলছিস? এটা তোর নিজের বাড়ি। তুই তুই কেন এ বাড়ি ছেড়ে যাবি বল? তুই যদি এ বাড়ি ছেড়ে চলে যাস তাহলে আমি কি করে সেটা মেনে নেব বল? আমি তো তোর মা। আমি খুব মিস করব তোমাকে, খুব মিস করব। কিন্তু শুভ, দাদা ভাই, ওরা তো সবাই আছে। ওরা তোমাকে খুব ভালোবাসবে মা, খুব ভালো রাখবে তোমাকে। আমি চলে যাচ্ছি মা, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। সিমি চলো, এখানে আর এক মুহূর্ত আমরা থাকবো না। চলো সিমি। দাঁড়া রণ, কি বলছিস কি তুই? কোথায় যাবি তুই? তুই একবারও মামুনির কথা ভাববি না? মামুনির মনের অবস্থার কথা ভাববি না? আমি জানি দাদা ভাই, আমি জানি মমের খুব কষ্ট হবে, কিন্তু আমি এটাও জানি যে তুই সবকিছু সামলে নিবি। দাদা ভাই দেখ, আমি তো এখন বিবাহিত। মিতুল তো এই বাড়ির সবার প্রিয়, আদরের বৌমা, সবাই ওকে ভরসা করে। কালকে ও যখন আমার আর সিমির নামে কোনো মিথ্যে অপবাদ দেবে তখন সবাই সেটাকে সত্যি বলে মনে করবে। তাই আমাকে আমার স্ত্রীর সম্মান রক্ষা করতেই হবে। এই দায়িত্বটা আমার। হ্যাঁ তাই যা, তোদের এই সার্কাস দেখতে না আমার অসহ্য লাগছে। কি রে বাবা, বাড়ির কেউ কি আমাদের আটকাবে না? এত কাণ্ড করেও যদি এই বাড়ি ছেড়ে চলেই যেতে হয় তাহলে তো সব শেষ। চলে এসো রনু, চলো। রণ, কি করবো এখন? ওদের কি করে আটকাবো? বলে বাবা, রণদাদা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এটা খারাপ হচ্ছে, কিন্তু আমি জানি তুমি যা করবে ভালোর জন্যই করবে। চলো রনু, চলো। রনু দাঁড়াও। এই তো ওষুধে কাজ দিয়েছে। মা, তুমি ওকে থামতে বললে কেন? চলে যাচ্ছিল, যাক না। দাদা তো ঠিকই বলছে মা। তোমরা দয়া করে এভাবে মাকে উস্কে দিও না। মা, আপনি যে করে হোক ওদের আটকান। ও যদি এভাবে চলে যায় আমি মা হয়ে কি করে মেনে নেব বলুন? এই শোনো দেবযানী, মা হয়ে যখন এতদিন ছেলের তেনাদরামও সহ্য করেছো, তখন ছেলেকে এর উচিত শিক্ষা দেওয়ারও চেষ্টা করো। এতদিন তো বাবার টাকায় অনেক ফুটানি করেছে, এবার নতুন বউকে নিয়ে বাইরে যাক, জগৎ থেকে জানুক, একটু বুঝুক। কি অদ্ভুত কথা বলছো তুমি, বাবা হয়ে এরকম করে বলছো? আচ্ছা, ছেলে চলে যাচ্ছে, তোমার কষ্ট হচ্ছে না? নতুন বউকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, তোমার দেখে খুব ভালো লাগছে না? খুব ভালো লাগছে।
না লাগছে না, অবশ্যই লাগছে না, কারণ আমি তো বাবা। কিন্তু এটা তোমার মনে রাখা উচিত যে তোমার ছেলে যে কাজটা করেছে, হঠাৎ করে বাড়ির সকলের সামনে একটা মেয়েকে ভালোবেসে সিঁদুর পরিয়ে দিল। এসব করার আগে না ওর ভাবা উচিত ছিল। কিভাবে সংসার করতে হয় জানে? ও জানে? জানে না। শোনো, এই বিয়ে আমি মানি না, এই বিয়ে আমি মানি না, এই বিয়েটা একটা ফর্স। আমিও বলছি এটা কোনো বিয়ে নয়। যেভাবেই হোক, যে কারণেই হোক, রণ সবার সামনে সিমিকে সিঁদুর পরিয়েছে। আমরা এখন সেটা অস্বীকার করতে পারি না। আর আমি তোমাদের আগেও বলেছি, এখন আবার বলছি, সিঁদুর নিয়ে ছেলে খেলা করা যায় না। যে মুহূর্ত থেকে রণ সিমির সিঁথিতে সিঁদুর পরিয়েছে, সেই মুহূর্ত থেকে রণর বউ হচ্ছে সিমি। ও যদি এখন এইভাবে বাড়ি থেকে চলে যায়, তাহলে আমাদের এই পরিবারের, এই বাড়ির সম্মান বাড়বে? বাড়ির বউ এভাবে চলে যাবে, আমি কিছুতেই সেটা দেখব না। কি বলছো মা তুমি? কি বলছো এটা? ঠিকই বলছি। এখানে যা ঘটলো সেটাতে আমি যথেষ্ট বিরক্ত। কোনোদিন ভাবতেও পারিনি যে এইসব আমার সামনে ঘটবে। কিন্তু অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন ইচ্ছে না থাকলেও সবকিছু মেনে নিতে হয়। এখন সেরকমই একটা পরিস্থিতি। থাক 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 থাক। আমি জানতাম ঠাম্মি আপনি আমার অবস্থাটা বুঝবেন। সিমি যাই বলুক, যাই করুক, সিঁদুর পরানোটা তো মিথ্যে নয়। হ্যাঁ, আমি মানলাম সিঁদুর পরানোটা সত্যি, কিন্তু আমি যা সব শুনেছি সেগুলো সব মিতুল, হয়তো তুই ভুল শুনেছিস। কিন্তু ঠাম্মি, মিতুল, ইন্দ্রবাবু, ব্যাস আর না, অনেক হয়েছে। আপনারা মিতুল, আমি আপনাকে কোনো কথা বলতে বারণ করেছি, আপনি একটা কথা বলবেন না। চলুন ওপরে চলুন। ইন্দ্রবাবু তো আমার কথা শুনলেনই না। যে যাই বলুক না কেন, আমি খুব ভালো করে জানি এই বিয়েটা একটা নাটক। বলে বাবা, তুমি ওনাকে, আমার এই পরিবারকে রক্ষা করো। খেলা কেমন ঘুরিয়ে দিলাম দেখলে তো মিতুল? বৌমা, ঠাকুরমশাইকে খবর দাও, একটা ভালো দিন দেখে রণ আর সিমের বিয়েটা আমি দিয়ে দিতে চাই। ইন্দ্রবাবু, মিতুল, ব্যাস অনেক কথা হয়েছে, চলুন ওপরে আসুন। আমার কথাটা তো একটু শুনুন না। আরে পলাশ, যা ভেবেছিলাম সিমি তো দেখছি তার থেকে আরো বেশি সাংঘাতিক। এভাবে এ বাড়িতে নিজের জায়গা পাকা করে নিল। আমায় কেটে বাদ দিয়ে দিবে ভেবেছিলি না রণ? কিন্তু আমার হাত থেকে মুক্তি পাওয়া তো অত সহজ নয়। এখন কি মনে হচ্ছে খাল কেটে কুমির এনেছ? কিন্তু আমি খুব ভালো কুমির রণ, আমাকে ডিস্টার্ব না করলে আমি কামড়াই না। আসুন। আপনি আমাকে এইভাবে কেন নিয়ে এলেন? তাহলে কিভাবে আনতাম? আপনাকে যদি আমি রিকোয়েস্ট করতাম, আপনি আমার কথা শুনতেন? হ্যাঁ, আপনি আমার কথাটা শুনুন। রণ দাদা, চুপ। যা বলার আপনি বলেছেন, এবার প্লিজ থামুন, প্লিজ। আপনি কেন বুঝতে পারছেন না ইন্দ্রবাবু? সবার সামনে কথাগুলো বলা খুব জরুরি ছিল। আপনি তো বলেছেন সবার সামনে কথা, এবার থামুন না, চুপ করুন না প্লিজ। আপনি কেন বুঝতে চাইছেন না? ওরা আপনার ক্ষতি চায়। চুপ, তো চুপ। আর শুনতে ভালো লাগছে না, তো চুপ করুন। আমি চুপ করে থাকলে সত্যিটা তো পাল্টে যাবে না ইন্দ্রবাবু। হ্যাঁ, সব বুঝতে পারছি, আপনাকে তুমি হাত জোর করে বলছেন চুপ করুন না। কেন কথা বলছেন? চুপ করে থাকলে আপনাকে বলবো কি করে, বোঝাবো কি করে? আমাকে বোঝাতে হবে না, আপনি কাইন্ডলি নিজে বুঝুন। আমি মানলাম আপনি কোনো কথা শুনেছেন, কিন্তু আপনার শোনার কথা সব শুনে সত্যি হবে তার কোনো মানে নেই।
দেখুন, আমি আপনার অবস্থা বুঝতে পারছি ইন্দ্রবাবু, কিন্তু আমি নিজের কানে ওই কথাগুলো শুনেছি। তো শুনেছিলেন যখন, বাবাকে বলতে গেলেন কেন? তাহলে কি করতাম আমি? আপনাকে এসে বলতাম? সবকিছু শোনার পরও আপনি আমাকে কম করে 10 বার চুপ বললেন। তখন যদি সত্যিটা শুনে আপনার কাছে আমি বলতে আসতাম, আপনি তখন আমাকে বলতেন মিতুল চুপ, মিতুল কোনো কথা বলবে না, মিতুল চুপ, একেবারে চুপ। বাড়ির কেউ কিচ্ছু জানতে পারতো না। কি লাভ হতো আপনাকে বলে বলুন? এবার আপনি বলুন তো, আপনার এই কথাগুলো বলার পর কি লাভ হয়েছে? কোনো লাভ হয়েছে? আপনি কেন বুঝতে পারছেন না রণদাদা আপনার ক্ষতি চায়? সত্যিটার মুখোমুখি হতে চান না আপনি? না, চাই না। সত্যির মুখোমুখি আমি হতে চাই না। আর কিছু? দেখুন, আমি ওই সত্যি কথা শুনতেই চাই না যেটা আমার আর আমার ভাইয়ের মধ্যে ডিসটেন্স ক্রিয়েট করে। আমি মনে করি তাতে আমার আরো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কেন জানেন? কারণ আমি আমার ভাইদের হারাতে চাই না। আর সত্যি কথা বলতে, ওরা যে আমার খারাপ চায় সেটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারবো না। আসলে আপনি চোখ বন্ধ করে থাকেন, সত্যিটা দেখেও দেখতে পান না। চোখের সামনে থেকে পট্টিটা সরান, চোখের সামনে যা ঘটছে সেটা মেনে নিন, নয়তো কি মিতুল? দেখুন, আমি এরকম কোনো সত্যি শুনতেও চাই না, বুঝতেও চাই না, যেটা আমার পরিবারের মধ্যে ভাঙন ধরাতে পারে। আর আপনিও সেটা মানতে শুরু করুন। আপনি মেনে নিন আমার ভাইয়েরা আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে না। শুধু রণ কেন, আমার পরিবারে কেউ কারোর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে না। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? সবসময় তাড়াহুড়োর মধ্যে সিদ্ধান্ত নিয়ে নেবেন না। বুঝতে পেরেছেন? আমি বুঝতে পারছি আপনি আমাকে নিয়ে সবসময় ভাবেন, আমাকে নিয়ে আপনি পজিটিভ, সেই জন্য আপনি চিন্তা করছেন, কিন্তু তা বলে এটাই মানতে পারবো না। মিতুল যা শুনেছে, না না, রণ আর যাই করুক আমার ক্ষতি করার কথা ও ভাববে না, কিছুতেই না। মিতুল নিশ্চয়ই ভুল শুনেছেন। নিজের চোখে না দেখলে আপনি সত্যিটা বিশ্বাস করবেন না, কিন্তু রণদাদার হাত থেকে যে আপনাকে আর গুগলিকে আমাকে আগলাতেই হবে, আমার পরিবারকে রক্ষা করতে হবে। আর এখন লড়াইটা আরো কঠিন হয়ে গেল। সিমি দিদি পাকাপাকি ভাবে এই বাড়িতে ঢুকে পড়ল। সাবধানে থাকতে হবে তোকে মিতুল। কিন্তু আমি জানি বলে বাবা, তুমি আমার সঙ্গে আছো। তুমি আমার ইন্দ্রবাবুকে, আমার গুগলিকে, আমার পুরো পরিবারকে রক্ষা করবে, আমি জানি। আপনি বলেননি যে সিমি দিদিকে আপনি বাড়িতে নিয়ে এসেছিলেন কারণ সিমি দিদি যাতে ইন্দ্রবাবুর মন গলিয়ে ইন্দ্রবাবুকে বিয়ে করে, তারপর যেন সিমি দিদি ইন্দ্রবাবুকে দ্বিতীয়বার ডিভোর্স করে ছেড়ে চলে যান আর ইন্দ্রবাবু একেবারে শেষ হয়ে যায়। কি রে, এত রাতে ডেকে পাঠালি? তুই এসে গেছিস? হ্যাঁ, এইমাত্র এলাম। কি ব্যাপার বলতো? তোকে এরকম টেন্স লাগছে, একা একা পায়চারি করছিস ভাই, কি হয়েছে? অর্ক, আজ এই বাড়িতে একটা বড় ঘটনা ঘটে গেছে। আবার কি ঘটলো ইন্দ্র? সিমি আর রণর বিয়ে হয়ে গেছে। মানে সিমি আর রণর বিয়ে? এই আমার মাথা কিছু ঢুকছে না, কি বলছিস? রণদাদা ইন্দ্রবাবুর পেছনে একটা জঘন্য খেলা সাজাচ্ছে, ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ওনাকে ঠকাচ্ছেন। তুমি যা ইচ্ছে বলবে আর সবাই সেটা মেনে নেবে। তুমি কোনো প্রুফ নিয়ে আসো না। ইউ হ্যাভ এনি প্রুফ? ইন্দ্রর প্রতি আমার আর কোনো ইন্টারেস্ট নেই। আমি রণকে ভালোবাসি। কি আশ্চর্য, এইভাবে আবার বিয়ে হয় নাকি?
আর ইন্দ্র দেখ একটা কথা, মিতুল যেটা শুনেছে সেটাও কিন্তু আমাদের জানা দরকার। দেখ অর্ঘ, মিতুল কি শুনেছে না শুনেছে সেটা তুই ওর থেকে শুনে নিস, কিন্তু আমার মনে হয় মিতুল যাই শুনে থাকুন না কেন উনি ভুল শুনেছেন। আর দেখ অর্ঘ, এই যে মিতুল বারবার রণকে ব্লেম করছে না, তাতে আমার একটা প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে আমার। কি প্রবলেম? দেখ, রণ যে আমাকে পছন্দ করে না সেটা আমাদের ফ্যামিলির একটা ডার্ক সিক্রেট, আর এই ব্যাপারটা বারবার মিতুল সবার সামনে তুলে ধরছে, এইটাতেই আমার মানসিক প্রবলেম হচ্ছে। আমি এমন কিছু শুনতেও চাই না, বিশ্বাস করতেও চাই না যেটাতে আমাদের ফ্যামিলি বন্ডিং ভেঙে যায়। দেখ, রণ যে আমাকে অপছন্দ করে সেটা তো আমি জানি, কিন্তু মিতুল বারবার এটা মেনে নিতে পারছে না। আমি বোঝাচ্ছি, শুনছে না আমার কথা। ইন্দ্র, সেটাই ন্যাচারাল। ভুলে যাস না মিতুল তো স্ত্রী। আমার তুই বুঝতে পারছিস না, আমি কাউকে বোঝাতে পারছি না, না মিতুল বুঝছে না তুই বুঝছিস, কেউ বুঝতে পারছে না। আমার ভয়টা না অন্য একটা জায়গায়। ইন্দ্র, কিসের ভয়? সিমিকে। অর্ক, আমার সিমিকে ভয় হচ্ছে। যে মেয়েটা দুদিন আগে বলতো সে আমাকে ভালোবাসে, সে হঠাৎ করে রণকে ভালোবাসতে শুরু করলো, আর আজকে চোখের সামনে ওদের বিয়েটা হয়ে গেল। আমার এটাই ভয়, সিমি রণকে ভুল পথে চালনা করবে না তো।